ওকে, তো আমরা এখন বুঝব ফাইবার গিগ ক্রিয়েট পার্ট 5। আমরা এখানে বুঝব রিকোয়ারমেন্টস। ওকে, দেখুন আমরা ফাইবারে গিগ তৈরি করতে আমরা এই স্টেপে আসলাম। আমরা গিগ তৈরি করা শুরু করেছিলাম এখানে ক্লিক করে। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা গিগ তৈরি করা শুরু করেছিলাম। এখন আমরা এই সবগুলো স্তর পার হয়ে আমরা এখন এখানে রিকোয়ারমেন্টসে। তো রিকোয়ারমেন্টস এখানে জিনিসটা কি, মানে আপনার কি কি প্রয়োজন। আপনি বিদেশি কোম্পানিতে কাজ করবেন অথবা কোনো একটা বায়ার আপনাকে দিয়ে কাজ করাবে। ওকে, তো আপনার যা যা লাগবে এগুলো কে দিবে? আপনি দিবেন। আপনি কাজ করছেন, আপনি দিবেন। ওকে, আপনি দিবেন। এখন বিষয় হলো আপনি সব কিছু দিতে পারবেন না, অনেক অনেক কিছু বায়ারকে দিতে হবে। মনে করেন আপনি কোনো একটা বায়ারের জন্য ফেসবুকের পোস্ট তৈরি করবেন, তাহলে সেই কোম্পানির লগো লাগবে, সেই কোম্পানির এই আপনার প্রোডাক্টের ছবি লাগবে, সেই কোম্পানির আপনার কোনো একটা কথা থাকলে সেটা লাগবে, অথবা যদি ওরা কোনো একটা আইডিয়া থাকে, ওদের যদি কোনো একটা কনসেপ্ট থাকে সেটা লাগবে। তো যার ফলে বায়ারের কাছ থেকে আপনি অনেক কিছু চাইবেন। ওকে, তো এখানে আপনি স্পেশালি লিখবেন যে কী কী আপনার লাগবে। যেমন দেখুন, আমি ফেসবুকের পোস্ট তৈরি করব, যে পোস্ট আমরা তৈরি করছি, যে ফেসবুকের পোস্ট তৈরি করতে আপনার কী কী লাগবে। যদি সেটা একটা ফ্যাশন ব্র্যান্ড হয়ে থাকে, আপনি একটা মানে পাঞ্জাবি অথবা একটা শার্টের জন্য আপনি ফেসবুকের পোস্ট তৈরি করবেন। ওকে, তাহলে আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির এই প্রোডাক্টগুলোর ছবি লাগবে, শার্ট প্যান্ট পাঞ্জাবি ফটো ওদের যা আছে সবগুলোর ছবি লাগবে। তাহলে বায়ার ছবি তুলে আপনাকে পাঠাবে। ওকে, তারপর কী লাগবে, তাদের লগো লাগবে, লগো নিয়ে আপনাকে পাঠাবে। ওকে, তারপর আপনার মালিকের ছবি লাগবে, অথবা আরও যা যা প্রয়োজন হয়। ওকে, তো তারপর আপনি তার ওয়েবসাইট প্রয়োজন হবে। হ্যাঁ, আপনি তার ওয়েবসাইটটা দেখবেন যে ঠিক আছে তোমার ওয়েবসাইট দাও, তোমার অন্য কোনো ফেসবুক পেজ থাকলে সেগুলো দাও। ওকে, আপনি যেন তাদের সম্পর্কে মোটামুটি আরও ভালোভাবে বুঝতে পারেন, যে একটা জিনিস তৈরি করার আগে ওদের সম্পর্কে যেন আপনি আরও ভালোভাবে স্টাডি করতে পারেন। তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমরা রিকোয়ারমেন্টসে কী কী চাইব। তো বিষয়টা হলো, যখন আপনি কোনো একটা অফিসে কাজ করবেন তখন আপনার যা কিছু লাগে সব কিছু অফিস দেবে। ওকে, আপনার কাজ করার জন্য স্টাপলার দরকার। মনে করেন বাংলাদেশের কোনো একটা অফিসে আপনি কাজ করছেন, তাহলে আজকে আপনার কাজ করার জন্য একটা স্টাপলার দরকার। কে দিবে? কোম্পানি দিবে। আপনার প্রিন্টার দরকার, ল্যাপটপ দরকার, ফটোকপি মেশিন দরকার, তারপর আপনার টেলিফোন দরকার, টেলিফোনের বিল দরকার, ইন্টারনেট দরকার, ইন্টারনেটের বিল দরকার, সব কিছু কে দিবে? সব কিছু কোম্পানি দেবে। আপনার কফি খাওয়া দরকার মাথা ঠিক রাখার জন্য, কে দিবে? কোম্পানি দিবে। আপনার গরম লাগতেছে, আপনার এসি দরকার, কে দিবে? কোম্পানি দিবে। তার মানে কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, আপনি যখন কোনো বাইরের সাথে কাজ করবেন, ওকে, বিদেশি কোনো বাইরের সাথে আউটসোর্সিংয়ের যখন কাজ করবেন, তখন যা কিছু লাগে সব কিছু কি কোম্পানি দিবে। আপনি জাস্ট বাইরের কাছ থেকে চাইবেন যে আপনার কী কী দরকার। তো আপনার কাজ হলো আউটসোর্সিংয়ের কাজ করার ক্ষেত্রে আপনার কাজ হলো জাস্ট কাজটা ভালোভাবে শিখে জাস্ট কি কাজে অ্যাপ্লাই করা। এরপর বায়ার যখন আপনাকে অ্যাপয়েন্ট করবে, বায়ারে আপনাকে সব কিছু দিবে। কারণ এখানে ঠেকাকার, আমি যদি বলি যে বায়ার এখানে কেন দিবে, এত কিছু আপনাকে কেন দিবে, কারণ হচ্ছে এখানে ঠেকা হলো বায়ারের ঠেকা। কারণ সে ঠেকাই পড়ছে বলে সে আপনার কাছে আসছে, মানে ঠেকা থেকে উদ্ধার হওয়ার জন্য। তো আপনার দরকার হচ্ছে তাকে ঠেকা থেকে উদ্ধার করা। তো স্বাভাবিকভাবে আপনি যদি কোনো একজন প্রফেশনাল যদি অ্যাপয়েন্ট করেন, আপনি আপনার অফিসে যদি কোনো একজন এমপ্লয়ি অ্যাপয়েন্ট করেন, আপনি তাকে সব কিছু দিবেন। তো ঠিক সেভাবে বায়ার আপনাকে সব কিছু দিবে। কারণ বায়ার যদি আপনাকে সহযোগিতা করে, সব ধরনের রিসোর্স দিয়ে যদি আপনাকে সহযোগিতা করে, তাহলে কাজটা ভালো হবে। আর সবগুলো যদি রিসোর্স দিয়ে সহযোগিতা না করে, তাহলে কাজটা ভালো হবে না এবং আলটিমেটলি বায়ারের লস। তো সেই জন্য আপনি যখন বিদেশি কোনো কোম্পানির কাজ করবেন, আপনাকে রিসোর্স নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, যা কিছু লাগবে সব কিছু বায়ার দেবে। তাহলে আমরা হেডেক ফ্রি হয়ে গেলাম, যে আমরা জাস্ট কাজটা শিখলেই হবে। যত রিসোর্স লাগবে, যা কিছু লাগবে সব কিছু আমরা বাইরেকে বলবো। আর বাইরের সাথে আপনি যে কোনো সময় কথা বলতে পারবেন, বাইরে কোনো মাইন্ড করবে না। এবং আপনি যখন কাজ করবেন বাইরের সাথে, আপনি ফিল করবেন যে তারা অনেক ফ্রেন্ডলি। ওকে, তবে হ্যাঁ, আপনি যেটা লাগে আপনি সেটা চাইবেন, যে আমাকে একটা লগো দাও, আমাকে তোমার এটা দাও, ছবি দাও, এই দাও, সেই দাও, সব কিছু চাইবেন। বাট কখনো আপনি যদি তাদেরকে বলেন যে আমি কী করবো, এটা কীভাবে করবো, এটা কেমনে করে, তখন বুঝবে যে বায়াররা বুঝবে আপনার ব্যাপারে, তারা সাবধানে থাকবে যে এই ছেলে তো আসলে কাজ জানে না, যেরকম মনে করছিলাম ছিল তো আসলে সেরকম না। মানে আপনি স্কিল্ড পারসন। ওকে, সেটা আপনার কনফিডেন্স আপনি বজায় রাখবেন, আপনার পার্সোনালিটি আপনি বজায় রাখবেন।
ওকে, চাওয়া মানে কি, দ্বিধাগ্রস্ততা বাইরকে দেখানো, হ্যাঁ, যে আমি বুঝতে পারতেছি না কী করবো, এটা করতেছি না কী করবো, সেরকম কোনো দ্বিধাগ্রস্ততা মানে দেখানো যাবে না। আপনার যা কিছু লাগবে সব কিছু আপনি চাইবেন কাজের প্রয়োজনে। ওকে, তো আমরা বুঝলাম রিকোয়ারমেন্টস। তো আপনি এই রিকোয়ারমেন্টসগুলো এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখলাম যে আমার লগো লাগবে, মানে কোম্পানির লগো লাগবে, কোম্পানির লগো লাগবে। তারপর আমার প্রোডাক্টের ফটো লাগবে, প্রোডাক্ট ফটো, ওকে, প্রোডাক্টের ইমেজ লাগবে। তারপর কি লাগবে, ওয়েবসাইট লাগবে, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট। তারপর আমি যে ফেসবুক পেজে আমি পাবলিশ করব সেই ফেসবুক পেজ লাগবে, মানে ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর ফেসবুক পেজের লিঙ্ক, ওকে। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আপনার আরও কিছু লাগলে আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে আপনি লিখবেন। ওকে, তাহলে বাইরে যখন আপনাকে কাজটা দেখবে, দেখার সময় সে মোটামুটি দেখবে, হ্যাঁ ঠিক আছে এই ছেলের এই জিনিসগুলো লাগবে। এইগুলো ছাড়াও আপনার অনেক কিছু লাগতে পারে। এখানে যদি আপনার কোনো কিছু না লেখেন তাও কোনো সমস্যা নেই। আপনি যখন বাইরের সাথে কাজ করবেন তখন বাইরে আপনার সাথে চ্যাট করবে, ফেসবুকে চ্যাট করবে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করবে, অথবা এখানকার এই যে মেসেজে আপনাকে ইনবক্স করবে। তো এখানে আপনি বাইরকে বলতে পারেন যে ঠিক আছে তোমার এটা দরকার, তুমি এটা পাঠাও, এটা দরকার ওইটা পাঠাও। কারণ বাইরের যখন আপনি কাজ করবেন তখন প্রতিনিয়ত আপনার তার সাথে কথা হবে অ্যাজ লাইক ফ্রেন্ড। ওকে, এবং আপনার সাথে সে এমনভাবে বিহেভ করবে মনে হবে যেন আপনার অনেক পুরাতন ফ্রেন্ড, মানে আপনাকে একটু অয়েলিং করার চেষ্টা করবে, কারণ আপনি যদি তার প্রতি হন তাহলে তার কাজটা ভালো হবে। ওকে, এরপর দেখুন অ্যান্সার টাইপ। এখন বায়ার কীভাবে জিনিসগুলো দিবে, ফ্রি টেক্সট নর্মালি লিখে দিবে, মানে আপনি কীভাবে চাচ্ছেন যে সে নর্মালি লিখে দিলেই হবে, নাকি সে মাল্টিপল আনসার দিয়ে দিবে, নাকি অ্যাটাচড ফাইল দিয়ে দিবে। আমি বললাম কি আমার অ্যাটাচড ফাইল দরকার, কি যে কোম্পানি আমাকে এগুলো সবগুলো দিবে, লগো, প্রোডাক্টের ফটো, কোম্পানি ওয়েবসাইট, এগুলো সব কিছু দিয়ে সে একটা এমএস ওয়ার্ড ফাইল তৈরি করবে, হ্যাঁ, অথবা যে কোনো একটা ফাইল তৈরি করবে এবং ফাইলটা আমাকে অ্যাটাচ করে দেবে। ওকে, এরপর আমি এটা অ্যাড করলাম। এরপর দেখেন, এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। যদি আমার অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে আমি আবার এখানে অ্যাড করে নতুন একটা রিকোয়ারমেন্ট তৈরি করতে পারবো। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে, গ্যালারিতে। এটা হয়ে গেল, আমরা গ্যালারিতে চলে আসলাম। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় একটু কথা বলি। আমরা এখানে প্রোডাক্টের তৈরি করার সময় যে স্যাম্পলের কথা বলেছিলাম, আমি একটু স্যাম্পলগুলো দেখাচ্ছি। মানে আমরা যে সার্ভিসটা বায়ারকে দেবো বলেছিলাম যে আমরা পোস্ট তৈরি করব। তো আমি আপনাদের সুবিধার্থে দু একটা পোস্ট, জাস্ট স্যাম্পল পোস্ট তৈরি করেছি আপনাদেরকে মানে বিষয়টা দেখানোর জন্য। তো দেখুন, আমরা বলেছিলাম কি যে এইখানে ডেসক্রিপশন অ্যান্ড প্রাইসিং আমরা কি বলেছিলাম, অথবা ডেসক্রিপশনে কী বলেছিলাম, আমরা বলেছিলাম ফেসবুকের পোস্ট তৈরি করব। কীরকম পোস্ট, বিভিন্ন প্রোডাক্টের পোস্ট। তো প্রোডাক্টের পোস্টগুলি কীরকম, এগুলো হচ্ছে গ্রাফিক্স পোস্ট, এগুলো হচ্ছে অ্যানিমেশন পোস্ট, ভিডিও পোস্ট। ওকে, তো বায়ার যখন আপনাকে কাজ দিবে, আপনাকে যখন নক করবে, আপনার সাথে যখন কথাবার্তা হবে, তখন বায়ার বলবে যে ঠিক আছে আমি তো দেখলাম যে তুমি কাজ করবা, তো তুমি কি আমাকে কিছু স্যাম্পল দেখাতে পারবা, যে ধরনের কাজ আমার জন্য করবা সেই ধরনের কিছু স্যাম্পল দেখাতে পারবা। আপনি বলবেন হ্যাঁ স্যাম্পল আছে, আমি আবুল কোম্পানির জন্য করছি। হ্যাঁ, আবুল কোম্পানি আবার কি, আবুল কোম্পানি হচ্ছে একটা কাল্পনিক কোম্পানি। আমি আবুল কোম্পানির জন্য যদি করতে পারি আপনার জন্য করতে পারবো, মানে কাবুল কোম্পানির জন্য করতে পারবো, বাবুল কোম্পানির জন্য করতে পারবো, সব কোম্পানির জন্য করতে পারবো। তো আপনি আমার আগে আবুল কোম্পানির কাজগুলো দেখেন আপনার পছন্দ হয় কিনা। ওকে, তো মানে নিজেকে এক্সপ্রেস করা খুব সহজ হবে। ভাইয়ের যদি বলে যে তুমি কি কাজ জানো আসলে, তখন আপনি দেখেন বস আমি করছি, পছন্দ হলে বলেন করি, নাহলে চলে যাই। ওকে, তো আমরা মানে কাজটা যদি আপনি করে রাখেন, স্যাম্পলটা যদি আপনি তৈরি করে রাখেন, তাহলে আপনার নিজেকে এক্সপ্রেস করা খুব সহজ হবে, কাজ পাওয়াটা খুব সহজ হবে। তো দেখেন আপনি এরকম কিছু স্যাম্পল তৈরি করে রাখবেন। আমি জাস্ট ফেসবুকের কিছু স্যাম্পল তৈরি করে রেখেছি, আপনারা তো শুধুমাত্র ফেসবুকের কাজ করবেন না, অনেকগুলো কাজ করবেন। ওকে, তো ভালোভাবে কাজটা শিখে তারপর কাজটা করতে হবে। তো দেখুন আমি একটা স্যাম্পল তৈরি করলাম, এটি কিসের, একটা প্রোডাক্ট ডেসক্রিপশন আবুল ফেস ওয়াশের। এটা আমি দেখিয়েছি একটু আগে, এই যে আবুল ফেস ওয়াশ। আমি আরও স্যাম্পল দেখাচ্ছি, এই যে আবুল ফেস ওয়াশ, আবুল হার্বালস, আবুল ফেস ওয়াশ সারা বছর, এটা ব্যবহার উপযোগী, ফোন নাম্বার এটা, তারপর কি এখানে ডেসক্রিপশনগুলো। আরেকটা তৈরি করলাম আবুল ফ্যাশনের। ওকে,
আরেকটা করলাম আবুল ফ্যাশনের, এই যে দেখুন আবুল রেইনবো শার্ট, দেখুন এই যে আবুল রেইনবো শার্ট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। এই যে স্যাম্পল আমি এভাবে লিখবো, জাস্ট আপনি যখন বিদেশি বাইরের জন্য অ্যাপিয়ার হবেন তখন আপনি জিনিসগুলো ইংরেজিতে লিখবেন। হ্যাঁ, আবুল রেইনবো শার্ট আমি বাংলায় লিখলাম, আপনি লিখবেন ABUL আবুল RAINBU এভাবে লিখবেন। আমি লিখলাম 100% সুতি, আপনি লিখবেন 100% কটন, যাতে বাইরে বুঝতে পারে হ্যাঁ আপনার কাজ মোটামুটি পারেন। ওকে, তারপর আমি জিনিসগুলো বাংলায় লিখলাম, আপনি ইংরেজিতে লিখবেন, মোটামুটি সহজ ইংলিশ হলে হবে। ওকে, এটা হলো পাকা রং, এটা রং উঠবে না, 100% গ্যারান্টি, রং উঠলে মূল্য ফেরত, জার্মানের উন্নত মানের হিবিজিবি সুতা দিয়ে তৈরি, অতি কোমল, অতি আরামদায়ক, বর্তমান সময়ের সবচেয়ে বেশি প্রচলিত পশু ডিজাইন, ওই যে পাখি ড্রেসের মতো পশু ড্রেস। যাই হোক, আমরা পাইকারি দোকান, তাই আমরা সবচেয়ে কম দামে দিতে পারি, দাম হচ্ছে 1500 টাকা, সরাসরি হোম ডেলিভারিতে ফোন করুন এত। ঠিকানা হচ্ছে আবুল গলি, আবুল বাজার, আবুল নগর। ওকে, জাস্ট আমি তৈরি করলাম স্যাম্পল, এটা স্যাম্পলটা দেখার পর বায়ার বুঝবে হ্যাঁ এই ছেলে তো মোটামুটি পারে। আচ্ছা, সে তো মোটামুটি টেক্সট এবং ইমেজ দিয়ে করতে পারে, সে কি ভিডিও তৈরি করতে পারে, অ্যানিমেশন তৈরি করতে পারে? সে তো আমাকে বলছিল যে অ্যানিমেশন সহ সে তৈরি করতে পারে। আচ্ছা, আপনি অ্যানিমেশনের একটা দেখেন অথবা ভিডিও দেখান, এই যে ভিডিও, আপনি কি আরো সুন্দর হতে চান? মানে আপনি এরকম কয়েকটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে রাখেন, জাস্ট বাইরকে কি ইউটিউবে লিঙ্কটা দেবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে বাইরকে দিবেন যে দেখো আমার কাজ দেখো। আপনি কি আরো সুন্দর হতে চান? তাহলে আজই ব্যবহার করুন আবুল বিউটি ক্রিম। 3 দিন ব্যবহারে ফর্সা ত্বক। আবুল ক্রিমে ত্বকের দাগ দূর করে, ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে। আবুল ক্রিম পেতে যোগাযোগ করুন, ঠিকানা 125/A GC চট্টগ্রাম। এরপর দেখেন আবুল ক্রিম গেল, এরপর দেখেন আবুল সাবান, আপনি জানেন কি পৃথিবীর সেরা সাবান কোনটি? আবুল সাবান। এভাবে দেখুন আপনি যদি সার্চ করেন এই আবুল ফ্যাশন চিটাগং, তাহলে আবুল ফ্যাশনের অনেকগুলো পাবেন। এই যে আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন, আবুল ফ্যাশন। ওকে, দেখুন এরপর আপনি যদি দেখেন যে আবুল স্টোর, তাও আসবে আবুল স্টোর। এই যে ভালো মানের চাল ডাল আবুল স্টোর, আবুল স্টোর, এই যে আবুলের ছবিও দেখা যাচ্ছে। সবগুলো এগুলা জাস্ট মানে স্যাম্পল হিসেবে তৈরি করেছি। এরপর দেখুন আবুল স্টোর গেল, তারপর হচ্ছে আবুল ফুডস, তারপর আবুল জুস। আপনি যেটা লিখে সার্চ করেন না কেন, আবুল কসমেটিক্স, আবুল ফুডস, আবুল জুস, আবুল বিউটি ক্রিম, আবুল সোপ, যেটা লিখে সার্চ করেন না কেন আসবে। আমি বেশ কিছু স্যাম্পল তৈরি করে এখানে রেখেছি, আপনি এগুলা একটু সার্চ করেই যে আবুল ফুডস চিটাগং, আবুল মানে কসমেটিক্স চিটাগং, আবুল ফ্যাশন চিটাগং। ওকে, আবুল ফ্যাশন চিটাগং, দেখুন এই যে আবুল ফ্যাশন চিটাগং। জাস্ট আমি ভিডিওটা দেখাচ্ছি একটু। তো বায়ার এই ধরনের কাজগুলো দেখে একটু ইমপ্রেস হবে যে না ছেলেটা মোটামুটি কাজ জানে, আর সে মাত্র $5 বা $10 একটা ভিডিও পাচ্ছে। যেরকম আমরা টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখি, মানে মাত্র 30 সেকেন্ডের বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন তৈরি করতে প্রায় 30 থেকে 40 লাখ টাকা লাগে। তো সে মাত্র $5 থেকে $10 একটা বিজ্ঞাপন পাচ্ছে, সে তো অনেক লাকি। আর আপনিও লাকি, কারণ এই জিনিসটা তৈরি করতে আপনার শিখতে খুব বেশি সময় লাগবে না। ওকে, আমাদের ডিভিডিতে সবগুলো শেখানো আছে, আপনি কীভাবে জিনিসগুলো তৈরি করবেন, ভিডিও কীভাবে তৈরি করবেন, অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন। তো আপনি কাজ করবেন জাস্ট একটা, আর আপনি কি অনেক বায়ার কি কাজগুলো পাচ্ছে। বায়ারও হ্যাপি যে তাদেরকে অনেক টাকা খরচ না করে কম টাকায় সে পাচ্ছে, আর আপনিও হ্যাপি যে আপনাকে অনেক জটিল ধরনের কাজ তৈরি না করে আপনি জাস্ট কয়েক ধরনের কাজ শিখে আপনি ভালো আর্নিং করতে পারছেন। তো আমাদের ডিভিডিতে সব কিছু স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে খুব সহজ করে, যে ভিডিও কীভাবে তৈরি করবেন, অ্যানিমেশন কীভাবে তৈরি করবেন। আবুল ফ্যাশনে আপনাকে স্বাগতম। আবুল ফ্যাশন
রুচিশীল মানুষের প্রথম পছন্দ। আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর টি শার্ট, খুব ভালো ভালো পাঞ্জাবি এবং অনেক স্টাইলিশ শাড়ি। আবুল ফ্যাশন, কম দাম ভালো মান। ঠিকানা রোড নম্বর 10, GC, চিটাগং 01688552। ওকে, তো আমি এটা যেটা দেখালাম, যেটা আমি বললাম, এটা হচ্ছে স্যাম্পল তৈরি করার গুরুত্ব নিয়ে, যে আপনি যখন যে কাজটা করবেন সেই কাজটা স্যাম্পলগুলো আপনি আগে থেকে তৈরি করে রাখবেন। আগে বা কাজটা ভালোভাবে শিখতে হবে আপনাকে। ফাইবারে কাজ করার আগে 100% কাজটা ভালোভাবে শিখতে হবে। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, SEO সবগুলো কাজ শিখতে হবে। শুধুমাত্র একটা শিখলে আপনি এটা প্রবলেম হবে। যেমন আমরা ভিডিও তৈরি করছি, ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হয়েছে, ইউটিউব মার্কেটিং করা, ফেসবুক, সবগুলো হচ্ছে একসাথে বাধা। আপনি একটা শিখলে আরেকটা শিখতেই হবে। তো সবগুলা প্যাকেজ সবগুলো আপনাকে শিখতে হবে। শিখার পর আপনাকে কিছু স্যাম্পল তৈরি করতে হবে, স্যাম্পল। ওকে, দেন আপনি ফাইবারে আসবেন, ফাইবারে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, তাহলে আপনার কাজ পেতে কোনো সমস্যা হবে না, কাজ করতে কোনো সমস্যা হবে না। একটা বায়ার যদি আপনাকে একবার কাজ দেয়, কাজ দেওয়ার পর সে যদি ভালো কাজ পায়, সে ভালো কমেন্টস করবে, দেন ভালো কমেন্টস দেখলে অন্য অন্য বায়াররা আপনাকে কী করবে, আপনাকে আরও বেশি বেশি করে কাজ দেবে। ওকে, তো আমরা এখন আসলাম কোন স্টেপে? আমরা এখন আসলাম 6 স্টেপে, এটা হচ্ছে গ্যালারি। তো গ্যালারিতে আমরা ব্যানার তৈরি করব। আমি এই নেক্সট ক্লাসে দেখাবো যে ব্যানার কীভাবে তৈরি করতে হবে, মানে আমাদের গিগের জন্য যে ব্যানারটা আমরা তৈরি করব। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।